ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সাথে নৈশভোজে নিরাপত্তা বলয় ভেঙে বন্দুক হামলায় গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে অংশ নেয়া সাংবাদিক ও আইন প্রণেতারা হোটেল লবিতে তল্লাশিবিহীন প্রবেশাধিকার এবং লাগেজ স্ক্যানিং না হওয়ার মতো গুরুতর নিরাপত্তা ঘাটতির অভিযোগ তুলেছেন। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিত থাকা সুরক্ষিত অনুষ্ঠানে এমন শিথিলতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালীন বন্দুক হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে ভয়াবহ ও বিশৃঙ্খল পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে। ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ছাড়াও ট্রাম্পের ক্যাবিনেটের 15 জন সদস্য এবং কংগ্রেসের অনেক আইন প্রণেতা উপস্থিত ছিলেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম জানান, ঘটনার সময় তিনি এসকেলেটর দিয়ে নিচে নামতে গেলে দেখতে পান নিরাপত্তা বাহিনীর সদস্যরা চিৎকার করে সবাইকে সতর্ক করছেন। সুব্রামানিয়াম আরও জানান, গত শুক্রবার তিনি যখন হোটেলের লবি দিয়ে প্রবেশ করেছিলেন তখন সেখানে কোনো নিরাপত্তা তল্লাশি ছিল না। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ন্যারেট বার্গান জানান, ডিনার চলাকালীন হঠাৎ কাচের জিনিসপত্র ভাঙার মতো শব্দ শুনতে পান তিনি এবং দ্রুতই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার এই অভিজ্ঞতাকে খুবই ভয়াবহ বলে আখ্যায়িত করেন তিনি। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকা এই ধরনের অনুষ্ঠানে হামলার ঘটনায় তিনি এখনো স্তম্ভিত বলে জানান এই কংগ্রেসম্যান। সিএনএন-এর প্রবীণ সাংবাদিক উলফ ব্লিটজার জানান, তিনি বন্দুকধারীকে খুব কাছ থেকে গুলি করতে দেখেছেন। ব্লিটজার আরও উল্লেখ করেন, বন্দুকধারী মেটাল ডিটেক্টরের সুরক্ষিত এলাকার ভেতরে ছিল এবং পুলিশ তাকে প্রায় 1 মিনিটের মধ্যে কাবু করে ফেলে। দ্য ডেইলি বিস্টের এক্সিকিউটিভ এডিটর হিউ ডগার্টি হামলাকারীর পাশের রুম অর্থাৎ হিলটন হোটেলের 1035 নম্বর রুমে অবস্থান করছিলেন। ডগার্টি জানান, তিনি যখন বড় লাগেজ নিয়ে হোটেলে প্রবেশ করেন তখন কেউ তার ব্যাগ তল্লাশি করেনি। ডগার্টি উল্লেখ করেন, ঘটনার প্রায় 3 ঘন্টা পর তিনি যখন তার রুমে চার্জার নিতে যান তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে বাধা দেন। এরপরই তিনি জানতে পারেন বন্দুকধারী তার পাশের রুমে ছিল। এটা তার জন্য গা শিউরে ওঠার মতো মুহূর্ত বলে জানান তিনি। সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি হ্যারিসন ফিল্ডস জানান, তিনি প্রথমে একটি বিকট শব্দ শোনেন যা তাকে ওয়াশিংটন ডিসি রাস্তায় ঘটে যাওয়া চলন্ত গাড়ি থেকে বন্দুক হামলার ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। শনিবারের রাতটিকে ভয়াবহ উল্লেখ করে হোটেলের প্রবেশপথে কোনো নিরাপত্তা চেকপয়েন্ট না থাকায় বিস্ময় প্রকাশ করেন তিনিও। এমএস নাওয়ের সাংবাদিকরা জানান, তাদের টেবিলটি প্রবেশদ্বারের কাছে হওয়ায় তারা দ্রুত বুঝতে পেরেছিলেন এটি কোনো দুর্ঘটনা নয়, বরং গোলাগুলি। তারা উল্লেখ করেন, যে কেউ রুমের চাবি দেখিয়ে হোটেলের ভেতরে প্রবেশ করতে পারছিল, যা নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করেছিল। রয়টার্সের সাংবাদিক হুমায়রা পামুক জানান, তাদের কাছে বিপদের সবচেয়ে বড় সংকেত ছিল যখন তারা দেখেন এজেন্টরা দরজা দিয়ে ভেতরে ঢুকে মঞ্চের দিকে ছুটছেন। রয়টার্সের আরেক সাংবাদিক ট্রেভর হানিকার জানান, ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় 30 মিনিট মঞ্চের পেছনের রুমে ছিলেন এবং তিনি বারবার অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার জেদ ধরলেও নিরাপত্তার স্বার্থে তা বাতিল করা হয়। আসাদ রিয়াল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।